নমস্কার, প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে, দেখেন আমার ফুল গাছে, নীলকণ্ঠ ফুল গাছে কিন্তু কতগুলো ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে। আর আমি কখনো ভাবিনি আমি যে গাছ লাগালে এতগুলো ফুল ফুটবে আর গাছটা এত বড় হবে। দেখেন গাছটা আমার জানলাটা কিন্তু পুরোটাই অন্ধকার করে দিয়েছে। এখন কিন্তু বাইরের আলো বাতাস আর বাসায় ঢুকে না, এরকম জানলাটা দিয়ে পুরাটাই এখন। আর দেখেন আজকে কতগুলো ফুল আমি গাছের থেকে পেরেছি, অনেকগুলো ফুল পেরেছি। পেরে পাশের বাসার এক দিদিকে 4-5টা অনেকটি ফুল দিয়েছি পূজা দেওয়ার জন্য, আর আমিও নিজেও রেখেছি পূজা দেওয়ার জন্য। কিন্তু এরকম প্রত্যেকদিন ফুল পেলে কিন্তু ফুল দিয়ে পূজা দিতে অনেক ভালো লাগে। আর আমাদের তো প্রত্যেক দিনের নিত্য নতুন একটা কাজ, স্নান করে আগে সকালবেলা স্নান করে ঘুম থেকে উঠেই স্নান করে পূজা টুজা দেওয়া নেই, তারপরে নাস্তা বানাতে আসি। তারপর আজকে গোলা রুটি বানিয়ে নেব তাড়াতাড়ির জন্য, ওই জন্য আজকে গোলা রুটি বানিয়ে নেব। তো ওই জন্য আটাগুলোকে আমি গুলে নিয়েছি, এখন পাতলা করে রুটি বানিয়ে নেব খাওয়ার জন্য। কারণ ছেলে বলতেছে তাড়াতাড়ি খাওয়ার জন্য, পেটে খেতে লেগে গিয়েছে। আর ছেলে, আমি আমার মেয়ে কিন্তু অনেক লেট করেই খাবার খাই, কিন্তু ওই ছেলে একটু তাড়াতাড়ি খাইতে চায়। ওই জন্য ছেলের জন্য তাড়াহুড়া করে নাস্তা বানিয়ে নিলাম, গুঁড়া পরোটা বানিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছিল। আর কালকে শুটকির ভর্তা বানিয়েছিলাম, তো বলতেছে ভর্তা দিয়ে নাকি খাবে। তো ওই ছেলে আমি ভর্তা দিয়ে রুটি খেয়েছি, আর আমি চা বানিয়ে নিলাম খাওয়ার জন্য। আমার তো জানেন আমি চা হলে সকালে চা ওই তো মুড়ি খাই, বিস্কিট খাই, রুটি যখন যা তাকে তাই খেতে পারি। তাড়াহুড়া করে রান্নাও শেষ করে ফেললাম। আজকে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি রান্না করব, পাতলা ঝোল করব। আর সেদিন চিংড়ি মাছের গুঁড়া চিংড়ি নিয়ে আসছিলো দিয়ে, চিংড়িগুলো অনেকগুলো রয়ে গিয়েছিলো, আর ওইটিতে আজকে বড়া বানিয়ে নেব। ওই চিংড়িগুলোকে আমি আবার একটু শিলপাটায় বেটে নেব। অনেক সময় ভর্তা বানালেও খেতে ভালো লাগবো, তা ভর্তার বানাবো না, যেহেতু বাসায় কাঁচামরিচ নেই, ওই জন্য ভর্তার বানাবো না। তো চিন্তা করলাম একটু বড়া বানিয়ে নিই, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একটা আছে দিয়ে দেব, আর একটু সুজি বেসন দিয়ে দেবো, দিয়ে একটু বড়া বানিয়ে নেব। এই চিংড়ি মাছের বড়া খেতেও কিন্তু, ছোটো ছোটো চিংড়ি মাছের বড়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। বড়া বানিয়ে খেতে কিন্তু গরম ভাতের সাথে শুকনো মরিচ ভাজি হলে খেতে অনেকটা ভালো লাগে। আর আমি তো সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। বেগুন আলু মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করলাম। আর এইরকম তরকারি খেতে কার কার ভালো লাগে বলেন তো। আপু ভাইদেরকে প্লিজ বলি সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দেন। ভালো লাগলে প্লিজ, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন আপনাদের। আর এই দেখেন চিংড়ি মাছের বড়াগুলো বেশি হয় নাই, অল্প কয়টা বড়া হয়েছে, বড় বড় করেই বানিয়েছি, খেতে অনেক ভালো লেগেছিলো। আর কালকে শুটকি তরকারি রয়ে গেছে, ভর্তা রয়ে গেছিলো, আর ওইটা ছিল সন্ধ্যার পরে। আম কেটে নিলাম খাওয়ার জন্য, সকাল সন্ধ্যার সময় চা বিস্কুটও খেয়েছি, সাথে আম নিলাম। আর এই ছিল আজকের এতটুকু ভিডিওটা। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।